সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য 2026 সালে ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের 30 পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনী 1.5-এর 1, 2, 3, 4, 5 এই পাঁচটা অঙ্কের সমাধান দেওয়া হলো। তো এখানে প্রথমে অনুশীলনী 1.5 1 নম্বর আছে গুণ করো। গুণ করে ক, খ, গ তিনটা অঙ্ক দেওয়া আছে। তিনটা অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখাবো। তো প্রথমে এক নম্বর অনুশীলনী 1.5 একের ক। কি আছে একের কতে? 2/5 2/5 গুণ হচ্ছে 1/13 তাহলে এখানে 5 দুগুণে 10 আর 3 13 ভাগ হলো 5 গুণ হচ্ছে 13 13 আর 7 20 আর এখানে হচ্ছে 13। তো এইটা যদি কাটাকাটি করি তাহলে এই 13 13 আর এখানে 5, এটা 4 দিয়ে কাটলে তাহলে 4 হলো এটার উত্তর। এবার খ নম্বর আছে 4/3 গুণ হচ্ছে 32 27 গুণ হচ্ছে 4/26 7। তো এটাকে সমস্ত ভাঙা ভাগে 3 4 12 আর 1 13 ভাগ 3 গুণ 27 ভাগ 32 গুণ 4/26 104 আর 7 111 ভাগ হচ্ছে 26। এখন কাটাকাটি যা তাই দিতে হবে। 3 অক্ষে 3 3 নং 27 আবার 13 অক্ষে 13 13 দুগুণে 26। এখন এই উপরেরটার সাথে গুণ, নিচেটা রেখে সাথে, তাহলে 32 দুগুণে 64 আসবে নিচে, আর 9 যায় 111 গুণ করলে 999। এখন এইটা ভাগ করে সমস্ত আনতে হবে। এখানে 99 মধ্যে যায় একবার 64, 4 আছে কত হলে 9 হবে 5, হাতে হলো 1 না, 6 আছে কত হলে 9 হবে 3। আনলাম 9 কেটে যায় 5 বার, 4 5 20, 5 আর 30 আর 2 32। এইভাবে হইলো। এখন এটা বিয়োগ করলে 9 আর 3 39। তাহলে এটা 64 নিচে 39 উপরে। এটা সমান সমান আমরা লিখবো 15 সমস্ত 64 39। এটাই খ নম্বরের সমাধান। এবার গ নম্বর। এখন গ নম্বর হচ্ছে এটা, এখন গুণ করতে হবে। এটা গুণ করে এটা যোগ, তাহলে 4 নং 36 36 আর 9 39 আর 4 নং 36 37 38 39 ভাগ হচ্ছে 4 গুণ 2 ভাগ 17 গুণ হচ্ছে 5/19। এখন কাটাকাটি 4 2। এখন 19 দিয়ে যদি 399 ভাগ করি তাহলে হয় হচ্ছে 21। আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না। তাহলে এখানে লিখতে হবে 17 গুণে 34 আর 21 5 21 5 5 5 গুণে 10। এখন এটাকে সমস্ত করে দিতে হবে। 105 3 বার যায়, 3 বার গেলে 3 4 12, 3 এখানে আর একটা 10, শুধু 3 অবশিষ্ট, তাহলে 34 3। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। এবার 2 নম্বরে ভাগ করো। ক খ গ তিনটা আছে, ভাগ চিহ্ন আছে। আমি খাতায় করে দেখাচ্ছি। ক নম্বরটা আগে। ক নম্বরটা 5 ভাগ হচ্ছে 15/16। তো ভাগের ক্ষেত্রে আমাদের নিয়ম একটাই, যে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে গুণ দিয়ে উল্টাই দিতে হবে। এই 5 আর 3, 3 16। এটাকে সমস্ত করে দিতে হবে। 3 16 মধ্যে যায় 3 5 15 5 3 15 16 নিচে 3। এইভাবে আমরা সমস্ত করে দেব। খ নম্বরে কি আছে? 27 ভাগ হচ্ছে 32 ভাগ 4/26 7। তো এটা 27/32
এটা ভাগ 4 104 আর হলো 7 111/26। এখন এটা ঠিক রাখবো 27, আর গুণ দিয়ে এটা উল্টে দেবো করে 26 নিচে এত। এখন 2 দিয়ে 2 এটা 16 2 32, 13 2 26। এটা 3 দিয়ে কাটলে 9, 3 9 27, আর এটা 3 দিয়ে কাটলে 37। এখন কোনো কিছু কাটাকাটি যায়? এখন 9 আর 13 যদি গুণ করি 117, আর 16 আর 37 গুণ করলে 592। এটা হচ্ছে ভগ্নাংশের উত্তর। এবার গ নম্বর, 2 এর গ নম্বরে কি বলছে? 27 সমস্ত 4 3 ভাগ 14 সমস্ত 5 6। তাহলে 27 সমস্ত 4 3, 27 সমস্ত 4 3 ভাগ 14 সমস্ত 5 6, 14 সমস্ত 5 4। এখন এটাকে ভাঙাইতে হবে, এটা দিয়ে এটা গুণ করে দিই। 4 7 28, আর হলো 4 2 8, আর 2 10, যোগ 3 111। 111 ভাগ 4 ভাগ 5 4 70, আর 4 74 ভাগ 5। এখন এটা যা আছে তাই গুণ দিয়ে এটা উল্টে দিতে হবে। 5 5 5 5 দিয়ে গুণ করুন, 4 দিয়ে গুণ করবে 4 16 6 হাতে হলে 4 7 28 আর 1 29। লাস্টে এটা যেহেতু ছোট, এটা বড়, 1 বার যায় 2 9 6, 6 কত হলে 15 হবে, 6 কত হলে 15 হবে, 9 হলে হাতে হলো 9 10 হবে, 15 হবে 5, 1 2 3 আছে কত হলে 259। এখন এটা যদি কাটাকাটি যায়, কাটাকাটি করতে হবে। এটাই হচ্ছে 2 এর গ নম্বরের উত্তর। এরপরে 3 নম্বর আছে সরল করো। এখানেও 3টা অঙ্ক আছে। তো ক নম্বরটা হচ্ছে 1 সমস্ত 3 এর 2 এর 5 এর 1 ভাগ হলো 9 এর 1। এই অঙ্কটা আছে, এটা সরল করতে বলছে। তো সরল করলে আগে ভাঙাতে হবে। 3 অক্ষে 3 2 5 ভাগ 3 এর 5 এর 1 ভাগ 9 এর 1। এটা কাটা, প্রথমে এর কাজ করতে হবে। এর কাজ করলে এই 5 5 কাটা যোগ করে এখানে 1 এখানে 1 মনে মনে 3 অক্ষে 3 আর 1 অক্ষে 1। ঠিক আছে, ভাগ দেওয়া 9 এর 1। এখন এখানে যা আছে তাই গুণ দিয়ে উল্টে দিতে হবে। এখানে এটা কাটাকাটি করে 3 3 হচ্ছে 78। তাহলে খ নম্বর অঙ্কটা উঠাইলাম। এখন ভাঙাইতে হবে। প্রথমে 3 3 9 আর 2, 11/3 গুণ 5 এর 4 এর 4 12 48। 48 মানে 50 50 51 52 53 54 55 ভাগ ভাগ। এখন এর কাজ আগে। তো এর কাজ করতে হলে প্রথমে এই 5 দ্বারা এটা 5 11 55, আর 4 দ্বারা এটা কাটলে 3 4 12। 11/3 কোন হচ্ছে 11 অক্ষে 11 ভাগ কত 3। 11 11 121 ভাগ 3 থেকে 9। এখন 9 12 108, 12 বার দেব। 9 12 108 সমস্ত 9 এর 108, 121 108 গেলে এটা হবে উত্তর খ নম্বর। এবার গ নম্বর। তো
তাহলে গ নম্বরে প্রথমে সমস্ত আছে একটা ভাঙাইতে হবে, 2-1 ভাগ 4-3 এর 9-8 এবং 5-5 এখন এর দাগে এটা কাটলে 2, এটা কাটলে 3, তাহলে 2-1 ভাগ 3-2 এবং 5-9। আচ্ছা, এখন এটা গুণ করলে উল্টে যায়, বাকি এটা ঠিক থাকবে। এখন কাটাকাটি গেলে করতে হবে, না গেলে নাই, যায় না। 2 2 4 4 পাশে 20, 3 27। ঠিক আছে, তাহলে 1/20 এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। এবার 4 গসাগু নির্ণয় করতে বলছে। ক, খ, গ 3টা অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি? যে ভগ্নাংশ দ্বয়ের মাত্র এর ভগ্নাংশগুলো গসাগু যদি নির্ণয় করি, তাহলে ভগ্নাংশগুলোর গসাগু সমান সমান লবের গসাগু আর হরের লসাগু। আর যদি লসাগু নির্ণয় করতে হয়, লবের লসাগু হরের গসাগু, দুটা বিপরীত। এখানে দুটা সংখ্যা আছে, ভগ্নাংশ আছে। একটা হচ্ছে 2/2 আর 3/3। 2/2, 3/3। এই ভগ্নাংশ দুইটা রাখা আছে, আমি গসাগু নির্ণয় করতে বলছি। তো প্রথমেই আমাদের কি করতে হবে? ভগ্নাংশ দ্বয়কে ভাঙাইতে হবে। তাহলে সুতরাং 2.21 সমান 2 2 4 1 5, 2 এর 5। আবার 3 তিরিখে 3 1 3 তিরিখে 9 1 10 ভাগ হচ্ছে 3। তাহলে ভগ্নাংশগুলোর লসাগু গসাগু, ভগ্নাংশগুলো গসাগু সমান কত? উপরে আছে হলো 5 আর 10। 5 আর 10-এর গসাগু কত? 5। আর লবের, এটা হচ্ছে লবের গসাগু আর ভগ্নাংশগুলোর হরের লসাগু। হর আছে হলো কত? 2 আর 3, 3 2 6। এখন আমরা জানি ভগ্নাংশগুলোর গসাগু সমান লবের গসাগু আর হচ্ছে হরের লসাগু। জি, আচ্ছা, এখন লবের গসাগু বেরিয়েছে, এখানে হচ্ছে 5 আর হরের লসাগু বেরিয়েছে 6। সুতরাং উত্তর সঠিক হয়েছে। এখানে ভগ্নাংশ একটা সমস্যা আছে, সমস্যাটা ভাঙ গেলাম, 5 এ 12 হয়েছে। তাহলে ভগ্নাংশগুলোর লবের গসাগু, লব কত? 8 12 8, 8 12 8। আর 2টা 4 6 4, আবার 2টা 2 3 2, আবার 2টা 1 3 1। তাই 2 2 4 4 8, 3 24। ভগ্নাংশগুলো লবের লসাগু। তাহলে নিচে আছে কত? এনে 1 5 10, 5 10।
তাহলে এখানে লবের, এটা হরের হরের লসাগু, লবের গসাগু হরের লসাগু, অর্থাৎ এখানে 5 10, 5 10-এর লসাগু কত? 10। সুতরাং ভগ্নাংশগুলোর গসাগু সমান লবের গসাগু আর হচ্ছে হরের লসাগু। 24/10 2.4, এটা হচ্ছে উত্তর। এবার 4-এর গ নম্বর। 4-এর গ নম্বর আছে 9 সমস্ত 3-এর 1, 5 সমস্ত 5-এর 2, 15 সমস্ত 4-এর 3। তো এইটাকে আমাদের গদের গসাগু নির্ণয় করতে হবে। তো এটা গসাগু নির্ণয় করবো এভাবে, ভগ্নাংশগুলো প্রথমে 9 সমস্ত 3-এর 1, 5 সমস্ত 5-এর 2, আর একটা হচ্ছে 15 সমস্ত 4-এর 3। তো প্রথমে আমরা সমস্ত ভাগাই, 3 নং 27 আর 1 28 ভাগ হচ্ছে 3, আর 5 আছে 25 আর 2 27 ভাগ 5, 4 15 60 আর 3 63 ভাগ 4। এখন ভগ্নাংশগুলোর লবের গসাগু, যেহেতু গসাগু বের করতে হবে, ভগ্নাংশগুলোর লবের গসাগু কত? তাহলে 28 27 63, এইগুলার গসাগু হচ্ছে 1। যেহেতু এটা জোড়, এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, তাহলে গসাগু 1 হবে। আবার ভগ্নাংশগুলোর হরের গসাগু, লসাগু, তাহলে লসাগু কত হয়? 3 5 4, তাহলে 3টা বিজোড় সংখ্যা, 2টা বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, তাহলে গুণফল হবে 3 5 15, 4 15 60। তো আমাদের সূত্রটা হলো কি? ভগ্নাংশগুলোর, সুতরাং ভগ্নাংশগুলোর গসাগু সমান লবের গসাগু আর হচ্ছে হরের লসাগু, হরের লসাগু। তো এখানে লবের গসাগু হচ্ছে 1 আর হরের গসাগু হচ্ছে, আর লসাগু হচ্ছে 60। লবের গসাগু হরের লসাগু, তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার 5 নম্বর লসাগু নির্ণয়। 3টা অঙ্ক আছে, ক নম্বরে, খ নম্বরে, ক নম্বরে 3টা অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। প্রথমটা ক নম্বরে, 5 সমস্ত 4-এর 1, 1 সমস্ত 8-এর 1। ভগ্নাংশটা 5 সমস্ত 4-এর 1 আর 1 সমস্ত 8-এর 1। 4 5 20 আর 1 21 ভাগ 4, 8 8 আর 1 9 ভাগ 8। তাহলে ভগ্নাংশ দ্বয়ের, এটা লসাগু বের করতে হয়েছে, তাহলে ভগ্নাংশগুলোর লবের লসাগু, যেহেতু লসাগু বের করতে বলছে, উপরেরটা লসাগু, নিচেরটা গসাগু, তাহলে লবের লসাগু আর হরের গসাগু। তো এখন লব হচ্ছে 21 আর 9, 21 আর 9-এর লসাগু, তাহলে 3 দেয়, 3 7 21, 3 3 9, তাহলে 3 3 9 7 9 63, তার উপরে 63, নিচে হচ্ছে হরের গসাগু, হর হচ্ছে 4 আর 8, 4 আর 8-এর গসাগু যদি বের করি, তাহলে 2 বার 8, তাহলে উত্তর হচ্ছে এটা, তাহলে 4। এখন 4 দিয়ে এটা যদি ভাগ দেই, 15, 4 15 60, আর হচ্ছে 3 অবশিষ্ট থাকে, ওই 3 উপরে। এটাই হচ্ছে 5-এর ক নম্বর। এরপর 5-এর খ নম্বর। 5-এর খ নম্বরটা আছে 3, তারপরে নিচে আছে 38, উপরে 24,
তারপরে 34 আর হচ্ছে 15, এই তিনটা সংখ্যাই আছে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশগুলোর এটা গ আসলে ভগ্নাংশগুলোর লবের লসাগু। লব কত কত আছে? 3, 24, 15, এর লসাগু 120। কারণ 3, 24, 15 এইভাবে আমরা লসাগু বের করলে প্রথমে 3 দা যায় 1, 3 8 24, 3 5 15 আর যায় না, 5 8 40, 3 4 12, 120। এরপর ভগ্নাংশগুলোর হরের গসাগু। 38 আর 34, এখানে 1 আছে, তো 38 আর 34 এর গসাগু হচ্ছে 2, তাহলে এখানে 2 হবে। এখন ভগ্নাংশগুলো লসাগু সমান লবের লসাগু আর হলো হরের গসাগু। তাহলে লবের লসাগু যদি হয়, লব কত কত? লবের লসাগু হলো 120 আর হরের গসাগু হলো 2, কাটাকাটি করলে 60। এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 60, অর্থাৎ 60 হবে এটা উত্তর। গ নম্বরে ভগ্নাংশ আছে হচ্ছে 2 সমস্ত 5-এর 2, আর আছে 7 সমস্ত 5-এর 1, আর আছে 2 সমস্ত 25-এর 22। এখন এগুলোকে সমস্ত ভাঙ্গাই, তাহলে 5 দুগুণে 10 আর 2 12, ভাগ হচ্ছে 5, 5 7 35 আর 1 36, ভাগ হচ্ছে 5, 25 দুগুণে 50 আর 22, 72 ভাগ 25। তাহলে ভগ্নাংশগুলোর লবের লসাগু কত? 12, 36, 72 এর লসাগু 12, 36, 72। 2 দিয়ে কাটলে 6, 18, 36, আবার 2 দিয়ে কাটলে 3, 9, 18, এরপরে 3 দিয়ে কাটলে 1, 3, 6, এরপর আবার 3 দিয়ে কাটলে এই 1, 2, তাহলে কত হলো? 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72, এই 72 হবে লবের লসাগু। আর ভগ্নাংশগুলোর হরের গসাগু। হরে আছে কত? 5 5 25, অর্থাৎ 5। এখন ভগ্নাংশগুলোর লসাগু সমান লবের লসাগু আর হরের গসাগু। তাহলে লবের লসাগু হলো 72, হরের গসাগু হলো 5, আর 5 দ্বারা 72 যদি ভাগ দেই, 5 13 65, তাহলে 5 14 72, 14, 5 14 70, তাহলে 14 5 বার গেলে 70, আর অবশিষ্ট 2 থাকবে ওই 2 উপরে। এটাই হচ্ছে উত্তর। তো সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।